হাদিসে পাকের অর্থ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মেরাজের রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিত আমার সাক্ষাৎ হয়। তিনি বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার তরফ হইতে সালাম বলিবে এবং তাহাদিগকে এই সংবাদ দিবেন যে বেহেশতের মাটি বড় উর্বর, উহার পানীয় সুমিষ্ট, কিন্তু উহা একেবারে শূন্য ময়দান। আর উহার চারা হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যার অন্তর যত চায় সে তত গাছ লাগাইতে পারে। কোন কোন বর্ণনায় লা হাওলা ওয়ালার উল্লেখ রহিয়াছে। অন্য হাদিসে আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করিলে জান্নাতে একটি বৃক্ষ লাগিয়া যায়। আরো বর্ণিত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে দেখিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা গাছ লাগাইতেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কি করিতেছ? তিনি আরজ করিলেন, হুজুর গাছ লাগাইতেছি। ইরশাদ হইল, ইহার চেয়ে ভালো চারা লাগাইবার কথা তোমাকে বলিতেছি, শুনো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার প্রত্যেক কালামের পরিবর্তে জান্নাতে একটি গাছ লাগিয়া যায়। সুবহানাল্লাহ। ফায়দা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতের নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পৌঁছাইলেন। উলামাগণ লিখিয়াছেন, এই হাদিস যাহার নিকট পৌঁছিবে সে ওয়া আলাইহিমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিবে। বেহেশতের মাটি ভালো এবং পানি সুমিষ্ট। যাহার মাটি ভালো এবং পানি এত উত্তম, সেখানে বসতি স্থাপন করিতে কে না চায়, অথবা সেখানে বৃক্ষ রাজি বেশি উৎপন্ন হইয়া থাকে। এখানে জান্নাতকে শূন্য ময়দান বলা হইয়াছে। অন্য সব হাদিসে উহাকে ফলে ফুলে পরিপূর্ণ বলা হইয়াছে। উলামাগণ এই ব্যাপারে সমাধান এইভাবে করিয়াছেন যে মূল জান্নাত শূন্য ময়দান ই বটে, তবে নেক আমলের পরিমাণ হিসাবে উহাতে বৃক্ষ সমূহ লাগিতে থাকিবে। তৃতীয় সমাধান এই যে বেহেশতের ছোট বাগান ও এই দুনিয়া হইতে অনেক বড়, কাজেই উহার কোনো অংশ ফল ফুলের উদ্যানে পরিপূর্ণ, আর কিছু অংশ শূন্য ময়দান। মানুষের আমল অনুসারে সেখানে বৃক্ষরাজি পয়দা হইতে থাকে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কাওকাবে দুররি গ্রন্থে উল্লেখ করিয়াছেন, জান্নাতে যাবতীয় বৃক্ষ খামির আকারে একত্রে পুঞ্জীভূত রহিয়াছে। প্রত্যেক ব্যক্তির নেক আমল অনুসারে উহা তার অংশে লাগিতে থাকে ও বৃক্ষ গজাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনারা বেশি বেশি তাসবিহ পড়িবার তৌফিক দেন। আমিন।